হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে খেতে ইচ্ছে করলো আনারসের ফ্রাইড রাইস। তো কী করব, ঘরে একটু আনারস ছিল, তো ভাবলাম তো চলুন খেয়ে নিই আর খাবো। আমি একা কেন, আপনাদের সাথেও শেয়ার করি। তো চলে আসলাম এই যে আনারসের ফ্রাইড রাইস করার জন্য। এখানে আনারস নিয়েছি, বটবটি নিয়েছি 3টা আঙ্গুর আর নিয়েছি চিকেন। আর এই হচ্ছে এরকম অর্ধেকটাই আনারস ছিল। তো সেই অর্ধেকটার থেকে আমি ভিতরের আনারসটা সুন্দর করে বের করে একটা বাটির মতো তৈরি করে নিয়েছি। তো যাই হোক, কথা না বলে এখন এগুলো সুন্দর করে কেটে নিব। তবে হ্যাঁ, এখানে চাইলে কিন্তু আপনি 3 রকমের ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন, অন্য সবজিও ব্যবহার করতে পারেন। বাট আমি এখানে বটবটি আর হচ্ছে আনারস আর দিয়েছি আঙ্গুর আর দিব হচ্ছে ডিম আর হচ্ছে গিয়ে চিকেন। তো এই যে আঙ্গুর আর এটা আমি কিন্তু এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন চিকেনের ভিতরে আমি মশলাপাতি সব দিয়ে নিব। আর এইভাবে মানে আনারসের ফ্রাইড রাইসটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। যারা খান নাই কখনো, আমি বলবো তারা একবার হলো বাসায় ট্রাই করে দেখেন। খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর আমার আগে থেকেই কিন্তু পোলাওটা রান্না করা ছিল, মানে পোলাওর ভাতটা রান্না করা ছিল। তাই ভাবলাম যে যেহেতু আনারসটাও আছে, অর্ধেক আনারস সেটা নষ্ট হয়ে যাবে, তো আমি এভাবে রান্না করে খেয়ে ফেলি। আর অনেকেই কিন্তু আনারস খেতে চায় না, বিশেষ করে বাচ্চারা বলে যে গাল নাকি চুলে যায়। এই জন্য আমি ভাবলাম তো আনারসটুক ফেলে না দিয়ে এভাবে করে খেয়ে ফেলি। আর এটা কিন্তু খেতে ভীষণ মজাই হয়, একবার ট্রাই করে দেখবেন। আমি কিন্তু বারবার বলতেছি। তো যাই হোক, চুলার কাছে চলে আসলাম, কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা দিয়ে একটু নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দেবো চিকেনগুলো দিয়ে আমি সুন্দর করে চিকেনটাকে ভেজে নিব। তবে অবশ্যই এটা কিন্তু মিডিয়াম টু লো আছে ভেজে নেবেন, যেহেতু চিকেনটা একটু সেদ্ধ হওয়ারও প্রয়োজন আছে। এই জন্য এই তো চিকেনটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে ভেজে নিব আস্তে আস্তে জালে। আর বুঝতেই পারতেছেন, তেলে আর জলে কখনোই মিশে না, তাই চিকেনে পানি ছিল, তাই এভাবে তেলটা উঠতেছিল। যাই হোক, আমার চিকেনটা কিন্তু সুন্দর করে ভেজে নেওয়া শেষ। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি বটবটির ছিম। তো ছিমটা দিয়ে আমি এভাবেই সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিব আমি হচ্ছে আনারস আর দিয়ে দেব আঙ্গুর। তো তার আগে দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম। ডিমটা দিয়ে আমি সুন্দর করে এটাকে ভেজে নিব। আর এখানে কিন্তু আমি দেশি মুরগির ডিম ব্যবহার করেছি, আপনারা কিন্তু যে কোনো ডিমই ব্যবহার করতে পারেন। এর জন্য কিন্তু আমার ডিমটা ছোট ছিল। যাই হোক, ডিমটা দিয়ে আমি সুন্দর করে ভেজে নিয়েছি, আমার ভাজাভাজি শেষ। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আনারস আর হচ্ছে আঙ্গুর। আনারস আর আঙ্গুরটা আমি লাস্টে এই জন্য দিলাম, এটা বেশি ভাজতে হবে না, এটা সামান্য একটু ভাজলেই হয়ে যাবে। আর যেহেতু ভাত দিব এর ভিতরে, তখন তো আরও ভাজা হবে, এই জন্য দিয়ে দিচ্ছি স্বাদে ম্যাজিক মশলা। স্বাদে ম্যাজিক মশলাটা দিলে কিন্তু ফ্রাইড রাইসটা খেতে ভীষণ ভালো লাগে। আর এই হচ্ছে আমার ভাত। আমি কিন্তু আগেই বলেছিলাম যে আমার ভাতটা রান্না করা ছিল, তাই আমি আর এক্সট্রা ভাত রান্না করলাম না, সেখান থেকে দিয়েই আমি এই যে ফ্রাইড রাইসটা করে ফেললাম। যেহেতু বাচ্চারা আনারস খেতে চায় না, অনেক বাচ্চারা, এই জন্য আমি আনারসটা ফেলে দিব কেন, ঘরে থেকে নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম এভাবে করে দিলে সবাই খাবে। আসলে কিন্তু সবাই খেয়েছিল আর খুব মজাও হয়েছিল। এই খাবারটা কিন্তু ভীষণ মজা, আনারসের ফ্রাইড রাইসটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে ভীষণ মজা হয়। আর অনেক অনেক লোভনীয় কিন্তু এই খাবারটা। তো যাই হোক, আমার কিন্তু রান্নাটা শেষ। তো এখন আমি পরিবেশনের জন্য সুন্দর করে তুলে নিব। এই তো চলে আসলাম পরিবেশনের জন্য। আমি যে আনারসটা খোলটা রেখেছিলাম, সেটা আমি বলেছিলাম যে আগে বাটির মতো করে রেখেছিলাম, তো সেটার ভিতরেই আমি আনারসটা ভরে নিচ্ছি। আল্লাহ হাফেজ।